সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই বাংলা প্রথম পত্রে খারাপ করেছো, আবার অনেকে আছো বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনীতে খারাপ করেছো। এখন তোমরা অনেকেই বলতেছো যে বাংলা বহু নির্বাচনীতে তুমি পাশ করবে না, আবার অনেকেই বলতেছে বাংলা দ্বিতীয় পত্রে যে বহু নির্বাচনী রয়েছে সেখানে তুমি পাশ করবে না। এখন তোমাদের প্রশ্ন হলো যে বাংলা যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেই ক্ষেত্রে দুইটা বহু নির্বাচনীতে কি আলাদা আলাদা পাশ করতে হবে নাকি একসাথে পাশ করলেই হবে? শিক্ষার্থী বন্ধুগণ, অর্থাৎ বাংলা প্রথম পত্রে যে পরীক্ষা দিয়েছো সেখানে 30টা বহু নির্বাচনী ছিল এবং বাংলা দ্বিতীয় পত্রে যে বহু নির্বাচনী পরীক্ষা দিয়েছো সেখানেও 30টা বহু নির্বাচনী ছিল। আমাদের নিয়ম অনুসারে 3 ভাগের 1 ভাগ নাম্বার পেতে হবে, অর্থাৎ যদি বাংলা প্রথম পত্রে 10 নাম্বার পাই তাহলে পাস, বাংলা দ্বিতীয় পত্রে 10 নাম্বার পাই তাহলে পাস। শিক্ষার্থী বন্ধুগণ, মজার বিষয় হলো বাংলার বেলায় এই বিষয়টা এমন না। বাংলার বেলায় এই বিষয়টা হলো দুইটা পত্রে মিলে আমি যদি 20 পাই তাইলেই পাস। কি বলছি বাংলার বেলায় বিষয়টা হলো এমন, বাংলা প্রথম পত্রে বহু নির্বাচনী এবং বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী দুইটাই মিলে যদি তুমি টোটাল 20 মার্ক পাও তাহলে তোমাকে পাস হিসেবে গণনা করা হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি তুমি বাংলা প্রথম পত্রে 5 পাও আর যদি বাংলা দ্বিতীয় পত্রে তুমি 20 পাও তাহলে দুইটা মিলে 25 হয়ে গেল, তুমি কিন্তু পাস করে ফেলছো। আবার বাংলা দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো 4 এবং বাংলা প্রথম পত্রে তুমি একটি ধামাকা নাম্বার পেয়েছো, সেখানে পেয়েছো 16, টোটাল মিলে 20 হয়েছে, তবু তুমি পাস। শিক্ষার্থী বন্ধুগণ, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো বাংলার বেলায় যেখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে সেখানে দুইটা বহু নির্বাচনীতে মিলে যদি তুমি 5 মার্ক পাও তাহলে তুমি পাস করে ফেলবে। ইন্টারে যখন তোমরা পড়াশোনা করবে সেখানেও দেখবে প্রত্যেকটা সাবজেক্টই প্রথম পত্র দ্বিতীয় পত্রে আছে, অর্থাৎ সেখানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র, ফিজিক্স প্রথম পত্র ফিজিক্স দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র ভূগোল দ্বিতীয় পত্র, পরিণতি প্রথম পত্র পরিণতি দ্বিতীয় পত্র, অর্থাৎ একটা শর্টে একটা শর্টে টানবে, অর্থাৎ দুইটা শর্টে মিলে অর্থাৎ দুইটা বহু নির্বাচনীতে মিলে যদি তুমি 5 মার্ক পাও তাহলে তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে ঝটপট আমাকে কমেন্ট করে জানাতে পারো। বিনয়ের সাথে একটি অনুরোধ করব, পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।